এই কোশ্চেনটা দেখ, তিনটে ড্রিল করা হয়েছে একটা স্কোয়ারে বলেছে স্কোয়ারটা 500 মিটার, স্কোয়ারের সাইডগুলো 500 মিটার লেন্থ। তো একটা স্কোয়ারের তিনটে কর্নারগুলো বলেছে একটা নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট আর সাউথ ইস্ট তিনটে কর্নারে ড্রিল করা হয়েছে। সেই ড্রিলের জন্য তিনটে জায়গায় ড্রিল করা হয়েছে। পেন ভাই আসছি, তিনটে যে পয়েন্ট XYZ ধর বলেছে একটা স্কোয়ার বলেছে যার নর্থ ইস্ট, সাউথ ইস্ট আর নর্থ ওয়েস্ট তিনটে কর্নারের ডেটা কিছু দেওয়া আছে। একটা এক্স, তারপর একটা ওয়াই, এক্স জেড, ওয়াই, তিনটে পয়েন্টের বলেছে কোশ্চেনটা দিতে। এটা এলিভেশন, গ্রাউন্ড এলিভেশন 750, আমাদের গ্রাউন্ড এলিভেশন যদি 750 হয় একটা জায়গায়, তারপর বলেছে সেখান থেকে 220 মিটার ডেপথ হবে কোলসিম, সেখান থেকে ডেপথ হচ্ছে 750 মিটার যদি কোথাও হাইট হয় এলিভেশন, তো সেখান থেকে 220 মিটার হচ্ছে কোলসিমের ডেপথ, আর MSL হচ্ছে এখানে। তাহলে এর হাইট কত হবে? এটা 220, এই লেন্থটা। তাহলে অ্যাকচুয়াল হাইট MSL থেকে অ্যাটিটিউডটা এটা হবে, এই লেন্থটা। তাহলে এটা 750 মাইনাস 220, 530। সেম আর বলেছে ওয়াই পয়েন্টে, মানে এই পয়েন্ট ওয়াই পয়েন্টের হাইট হচ্ছে 850, সেখান থেকে বলেছে 410 মিটার নিচে, 410 মিটার নিচে বেডটা আছে। তার মানে এটার MSL থেকে হাইট কত? MSL থেকে হাইট হবে এটা, এই হাইটটা। তাহলে এই হাইটটা কত হবে? এই 800, এই পুরো 850, এই পুরো হাইটটা এলিভেশন, গ্রাউন্ড এলিভেশনের ওপর পয়েন্ট থেকে 420 আর 420, তার মানে বেডটা এতটুকু কত হবে? 440। ব্যাস, তাহলে আমরা এভাবে তিনটে পয়েন্টের অ্যাকচুয়াল হাইট বার করবো। সেই হাইটটা 500, তার মানে এটা কত? 530। অ্যাকচুয়াল ডেপথ নর্থ ইস্ট ওয়েস্টটা হচ্ছে 440 আর এটা হচ্ছে 420। তিনটে পয়েন্টের অ্যাকচুয়াল ডেপথ দিয়ে দেওয়া হয়েছে। এখন অঙ্কটা করি, মানে স্কেল পেন্সিল দিয়ে করি। আর আমাদের বার করতে বলেছে কী অলসো ফাইন্ড দ্য হাইট অ্যাট হুইচ দ্য কোলসিম উইল বি এনকাউন্টার অ্যাট সাউথ ওয়েস্ট কর্নারে, মানে এই কর্নারে হাইটটা কত হবে? অ্যাটিটিউড বার করতে পারিনি, কিন্তু আমরা বার করবো। বেডের অ্যাটিটিউড যদি বেরিয়ে যাবে বার করে দেবো, তো বেডের অ্যাটিটিউড আরেকটু পারবো। সেটা বার করার জন্য এরকম একটা 5 সেন্টিমিটারের একটা স্কোয়ার করব। স্কোয়ার করার পর আগে করি তোমাদের। এটা হচ্ছে স্কোয়ার, আমি 1 সেন্টিমিটার করে 100 মিটার নিয়েছি স্কেল, ঠিক আছে। কোশ্চেনে বলেছে হচ্ছে যা বলেছে এই পয়েন্টটা এক্সের আমরা অ্যাকচুয়াল হাইট বার করেছি 530,
এটা হচ্ছে জেড, জেডের অ্যাকচুয়াল হাইট বার করেছি 420, আর এটা ওয়াইয়ের অ্যাকচুয়াল হাইট বার করেছি আমরা 440। ঠিক আছে, তো এটা বেরোলো। যখন একটা পয়েন্ট থেকে এটা যেহেতু আর কোশ্চেনে বলেছে যে ট্রেন্ডগুলো, যে বোরহোলের ট্রেন্ড মানে এইভাবে, আর কোশ্চেনটা আর একটু ভালো ছিল। এই 2 আর নর্থ সাউথ, দুটো নর্থ সাউথ ট্রেন্ডে আছে, আর রিমেনিং ইস্ট ওয়েস্ট এবার ট্রেন্ড আছে, এটা কোশ্চেনে আছে। সো যেহেতু এটা, তাহলে এই দুটোকে নর্থ সাউথ ধরছি আমরা, এটাকে নর্থ সাউথ ধরলে আমরা এটা নর্থ পেয়ে যাব। এটা তো নর্থ ইস্ট, এক্সটা নর্থ ইস্ট, এখন এটা হচ্ছে সাউথ ইস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এটা ওয়েস্ট, এটা ইস্ট, এটা নর্থ, এটা সাউথ। এখন বলেছে আচ্ছা 3টে পয়েন্ট পেয়ে গেছে, 420 মিটার, 530, মানে হাইয়েস্ট কত 530 আর লোয়েস্ট 220। তার মানে এই দুটো পয়েন্টের মাঝখানে কোথাও ওয়াই মানে 440 আছে। এখন কোথায় আছে, এটার ডিস্টেন্স, মাঝের ডিস্টেন্স 90 মিটার, 90 মিটার না সরি 110 মিটার, 530 মাইনাস 420, 110। সো এই পয়েন্ট দুটোর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 110। সো 110-এর মাঝখানে তো 10 করেই নিতে হবে, কারণ এটা 440 আছে। তো 440-এ কীভাবে করলে আসবে, এই 10 করেই নিতে হবে। কিন্তু এটাকে দেখ 10 ভাগে ভাগ করতে পারবি, 5 ভাগে ভাগ করতে পারবি, 2 ভাগে করতে পারবি, কিন্তু 11 ভাগে করতে পারবি না। 110 তার মানে 11টা ভাগ করতে হবে। এই ক্ষেত্রে দুটো পদ্ধতি আছে, যেটা বেশি সহজ সেটাই দেখাচ্ছি। সহজের ব্যাপারটা হচ্ছে, তুই যে কোনো এমন একটা লাইন নিবি যেটাকে 11টা ভাগে ভাগ করা যায়। ধর 11টা ভাগে কাকে ভাগ করা যাবে, এই তো 55 মিলিমিটারকে। তো এখান থেকে 55 মিলিমিটার নেব ধর, বা 11 সেন্টিমিটারও নিতে পারতিস। 11 সেন্টিমিটার নিলে বাজে দেখাবে, 55 নিই, 11 হাফ। ঠিক আছে, এই 11 হাফ। এখন দেখ এটাকে কত ভাগে ভাগ করতে পারবো আমরা, 11 ভাগে, 1 2, তো 11টা ভাগে ভাগ করে নিলাম। এখন দেখ এই 11টা ভাগে ভাগ করার জন্য এটা দিয়ে আমরা এটাকে 11টা ভাগে ভাগ করতে পারবো। প্রথমে এটা আর এটা যোগ করলাম, তারপর এটার প্যারালাল এই পয়েন্টগুলো থেকে এটার ওপর দাগ টানবো। এই লাইনটা যে আছে এই লাইনটার প্যারালাল যদি টানতে দেখবো এটা 11টা ভাগে ভাগ হয়ে গেছে, কারণ এখানে 11টা পয়েন্ট। এটা যদি 11টা ভাগে ভাগ করতে চাই তাহলে এই পয়েন্টে যোগ করে দেবো, ভাগ করি, প্যারালাল হচ্ছে এটাকে দেখুন 11টা ভাগে ভাগ হয়ে গেছে। এটা 420 আছে তো, তাহলে এটাকে কত ধরবো, ধর 430, 440, 450, 460, 460-এর পরে 70, 480, 490, 40 50, 51, 52 আর এই পয়েন্টটা 53। ঠিক আছে, মিলেছে তো, 11টা ভাগে ভাগ করেছি, দেখ ইকুয়ালি এসেছে, এরকমই আসবে। সো এখন 440 কোথায়, 440 এটা মার্ক করতে হবে না এভাবে, আমি এমনি করলাম। আর এখানে 440, বাহ, দুটো পয়েন্ট পেয়েছি। তার মানে কি, এখন এই দুটো পয়েন্টকে যোগ করলাম,
তাহলে কী পাবো? কোল সিমটার স্ট্যাটাম কন্ট্যুর 440 মিটারের। কোল সিমের জন্য 440 মিটার স্ট্যাটাম কন্ট্যুর এটা। তাহলে আমি অ্যাটিটিউডটা বার করি, ঠিক আছে? অ্যাটিটিউড বার করার জন্য সাদা লাগবে। এটা নর্থ আর এটা হচ্ছে সেটা হবে সামথিং। অ্যাটিটিউড বার করার জন্য নর্থের রেসপেক্টে কি অ্যাঙ্গেল, এটাও নিতে পারি, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও নিতে পারি, যেদিকে ইচ্ছা। এদিকে যদি নেই কত, এটা 380, তো এটা 280, 270, 300, 309, নয় তো 270, 300, 3, 4, 5, 6, 7, 9, 309, 309 বেরোবে হচ্ছে তার স্ট্রাইক লাইন, মানে স্ট্রাইকের ডিরেকশান 370। এখন ডিপ বার করবো। ডিপ বার করার জন্য এটার প্যারালাল একটা স্ট্যাটাম কন্ট্যুর টানবো। সেম কোথা থেকে টানবো ইচ্ছা, আগেরটায় 100 মিটার ইন্টারভালে টেনেছিলাম, তো এখন তাহলে একটু এখানে 10 মিটার 1 মিলিমিটার অনেক কম হবে, একটু বেশি করে টানি। 440, তো তাহলে 530 দিয়ে যদি টানি, 440, 530 মানে 90, একটু প্যারালাল হলো, হয়েছে প্যারালাল, ঠিক আছে। এটা হচ্ছে 530 মিটার স্ট্যাটাম কন্ট্যুর। সো এটা হচ্ছে 440, 530, 90 মিটারের গ্যাপ। আর আমরা স্কেল নিয়েছি 1 সেন্টিমিটার হলে 100 মিটার, তেমন 90 মিটার কি 9 মিলিমিটার। সো আমরা যে কোনো একটা পারপেন্ডিকুলার লাইন টানবো এভাবে। ডিপ কোন দিকে? 530 থেকে 400, মানে এইদিকে ডিপটা এইদিকে করছি, এইদিকে, তার মানে এদিকে একটা পারপেন্ডিকুলার টানবো। তারপর এখান থেকে 9 মিলিমিটার যাবো, 9 মিলিমিটার যে অ্যাঙ্গেল লাগবে সেটাই বেরোবে ডিপ। করি তাহলে ধর এখান থেকে ডিরেকশন, এখান থেকে এটা 9 মিলিমিটার, এই পয়েন্টটা আমি মেপে নিয়েছি আগে। অ্যামাউন্টটা আমার 15 ডিগ্রি আসছে। তার মানে কোল সিমটার অ্যাটিটিউড কত? (309/15 ডিগ্রি টুয়ার্ডস কত? এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। এটা হচ্ছে কোল সিমের অ্যাটিটিউড। এখন আরেকটা পয়েন্ট হচ্ছে এখানকার এই পয়েন্টটাতে কোল সিম কত হাইটে আছে এটা বার করতে বলেছে। সো ঠিক আছে, তো এইদিকে যেহেতু ডিপ করছে, তার মানে কি, আচ্ছা কীভাবে বার করবো? এটা 530, 440, মানে কমই হবে, কিছু একটা হবে, যাই হোক, কিন্তু কমই হবে ডিপ যেহেতু এইদিকে করছে। তো আমরা বার করার জন্য আমরা যদি এই বেডটাকে অন্য একটা প্লেনে নিই, এই বেডের ডিপটাকে ধর বলছি এইভাবে ডিপ করছে, ঠিক আছে? এখানে 530,
এই পয়েন্টটা ধর হচ্ছে 440, সরি এটা 530, এটা 440। ডিপে দিয়ে করছে, তার মানে কি এখানেও সেম জায়গা এক্সের এই দিক থেকে ডিপ করছে, এই পয়েন্টটা তো এই দিকে ডিপ করছে, এখানে 440, 530 থেকে এদিকে 440 এসেছে। এইদিকে ট্রু ডিপটা যদি নেই তাহলে এই দিকে কোথাও এখানে আসবে, আর এইদিকে হরাইজন্টাল ডিস্টেন্সটা এটা এখানকার, তাহলে এখানকার যে হরাইজন্টাল ডিস্টেন্স এখানে নেই, ট্রু ডিপটা এভাবে যাচ্ছে, এটা কত 530, 440, মানে এই পয়েন্টটা এখানে যত দূর গেছে এই পয়েন্টটা কত দূর গেছে এটা বার করা যাবে। কীভাবে বার করবো, 530, 440, এই হাইটটা কত, এই ডিস্টেন্সটা এক্স, লিখতে হবে না, এক্স, এটা এক্স, পুরো ডিস্টেন্সটা কত, পুরো ডিস্টেন্সটা ধরো ওয়াই, এই পুরো ডিস্টেন্সটা এই পয়েন্টে এসেছে ওয়াই, এই ডেপটা কী ব্যবহার করবো, আমরা যদি এই অ্যাঙ্গেলটা যেটা ডিপের অ্যাঙ্গেলটা যদি পাই তাহলে এই ওয়াই ডিস্টেন্স থেকে এটা ডিপ যতদূর যাবে সেখান থেকে পেয়ে যাবো, এত কঠিন করে বোঝাচ্ছি না, তো পেয়ে যাবো এভাবে। তো বলছি ব্যাপারটা হচ্ছে এরকম, আর কিছু না, ডিপ ট্রু ডিপটা আমাদের বেরিয়ে গেছে 15 ডিগ্রি। তোমাদের বেডটা এইভাবে যাচ্ছে আর হরাইজন্টাল ডিস্টেন্সটা এইভাবে আছে, ঠিক আছে, কিছুই না, আমরা শুধু এই ডিস্টেন্সটা নেব, কোথা থেকে নেব, এই পয়েন্টটাকে আমরা ধরেছি হচ্ছে 530, মাঝে কোথাও 440, এইদিকে কোথাও আমাদের কোশ্চেনের পয়েন্টটা, তো 530 থেকে নিলাম, 530 থেকে এটা হচ্ছে কোশ্চেনের পয়েন্টটা, তো এটা হচ্ছে আমাদের কোশ্চেনের পয়েন্টটা। আর দেখ এটা যদি আমরা এখান থেকে এইটুকু নিই তাহলে দেখবি এটা 440 হবে, এটুকু যদি নিই এটা হচ্ছে তোর কত 530, তাহলে দেখ এই জায়গাটা মাইনাস করলে পারপেন্ডিকুলার যে ড্রপটা হবে, মানে ভার্টিক্যাল ড্রপটা, প্লেনটা ভার্টিক্যাল তো ভার্টিক্যাল প্লেন, এটা আমাদের কোশ্চেনের লাইনটা, এটা 530, এই পয়েন্টটা দেখবি এখন কত হবে বলতো 9 সেন্টিমিটার আসবে, 9 সেন্টিমিটার আসছে, তার মানে এটা 440-এর পয়েন্টটা, ঠিক আছে, এটা 15 ডিগ্রি করলে তাহলে এই পয়েন্টটা কত আসবে, কত ড্রপ করেছে 2.9, মানে 290 মিটার ড্রপ করেছে, তার মানে 530 মাইনাস 9, 290, 290 কি না স্যার 190, 190 কত, তার মানে কত 530 থেকে 190 গেলে কত 120, কেন 120, 530 থেকে হবে হচ্ছে 340, পয়েন্টের হাইট, এই পয়েন্টের হাইট হচ্ছে 340, এই ব্যাপারটা বুঝলি, মানে এটা এভাবে কেন হলো এটা বুঝলি নাকি, এটা বুঝিস, ঠিক করে দিচ্ছি।
এই দেখো এটা 530 মিটার, আর এটা হচ্ছে 340। এটা ভার্টিক্যাল সেকশন কিন্তু। হরিজন্টাল ডিসপ্লেস, সরি না, এটা ভার্টিক্যাল এতটা নিচে তো, ব্যাস এতটুকুই। আমাদের এটা বেরিয়েছে 340। এভাবে হবে এই সেকেন্ড মানে থার্ড অঙ্কটা, বুঝলে? এটা করলে সেকেন্ড অঙ্কটা পেয়ে যাবি। সেকেন্ড অঙ্কটা সহজ।